সম্মান দিতে হয়। জ্ঞান সবচেয়ে বড়, ওটা বয়সের সম্মান নয়, জ্ঞানের সম্মান। একটা উপরে আসন দিলে বসার জন্য, তাই সুকমণি উপরে বসলেন, আর এইভাবে সব মুনি ঋষিরা বসলেন। প্রশ্নদাতা শৌনক ঋষি, কারণ তিনি ছিলেন সকলের বয়োজ্যেষ্ঠ। সর্বপ্রথম তিনি প্রশ্ন করলেন, হে সুকমণি, আপনি সমস্ত শাস্ত্রে পারদর্শী, সমস্ত শাস্ত্র মন্থন করেছেন, সার মর্মটা আমাদের কাছে বলুন। সার মানে সব কথা তো শোনা সম্ভব নয়, মানে কিছু সার কথা শুনতে চাই। কলিজীবের ধর্ম কি হবে, উপাস্য দেবতার নাম কি হবে, মানুষের আকৃতি কেমন হবে, স্বভাব চরিত্র কেমন হবে, চলাফেরা কেমন হবে, এইসব বিষয়ে আমাদের বলুন। উগ্রশ্রবা সুকমণি খুব আনন্দ চিত্তে প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কারণ প্রশ্নটা ছিল জীবের কল্যাণের জন্য। জীবের ধর্ম কি হবে জানা দরকার, উপাস্য দেবতার নাম কি হবে জানা দরকার। বলছে, হে মুনি ঋষিগণ, আপনারা যে প্রশ্ন করেছেন অতি উত্তম সুন্দর প্রশ্ন করেছেন। কলিজীবীর মানুষের